বিশ্ববাজারে জাপানের মুদ্রা ইয়েনের দরপতন ঠেকাতে নজিরবিহীন যৌথ পদক্ষেপ নিল জাপান ও আমেরিকা। আন্তর্জাতিক বাজারে ইউরো ও ডলার বিক্রি করে যৌথভাবে প্রায় 59 বিলিয়ন ডলার মূল্যের জাপানি ইয়েন কেনা শুরু করেছে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়েছেন, বন্ধুদেশ জাপানের অর্থনীতিকে স্থিতিশীল করতে প্রয়োজনে এমন পদক্ষেপ আরও নেওয়া হবে। আমেরিকান ডলারের বিপরীতে গত কয়েক মাস ধরেই ধারাবাহিক দরপতন চলছে জাপানের মুদ্রা ইয়েনের। এক পর্যায়ে 40 বছরের মধ্যে সর্বনিম্ন হয় ইয়েনের মান। সেই সাথে ইরান যুদ্ধের কারণেও বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ায় ব্যাপক চাপে পড়ে আমদানি নির্ভর দেশটি। ইয়েনের এই দরপতন ঠেকাতে আন্তর্জাতিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করল জাপান ও আমেরিকা। আন্তর্জাতিক বাজারে ডলার ও ইউরো বিক্রি করে শত শত কোটি ডলার মূল্যের ইয়েন কিনল টোকিও, ওয়াশিংটন। দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব জাপান ও ফেডারেল রিজার্ভ যৌথভাবে প্রায় 59 বিলিয়ন ডলার মূল্যের ইয়েন বাজার থেকে তুলে নিয়েছে, যা তাৎক্ষণিকভাবে জাপানের মুদ্রার চাহিদা বাড়িয়ে দিয়েছে। 2011 সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর এই প্রথম আবারও আন্তর্জাতিক বাজারে একযোগে হস্তক্ষেপ করল দুই দেশ। মিত্রদেশ জাপানের প্রতি সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতেই নেওয়া হয় এই উদ্যোগ। মূলত আমেরিকার সুদের হার যেখানে 3.5 থেকে 3.75%, সেখানে জাপানে তা মাত্র 1%। সুদের হারের এই বিশাল পার্থক্যের কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ইয়েন ছেড়ে ডলারের দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বাজারে কারসাজি সাময়িকভাবে হলেও প্রতিরোধ করা সম্ভব হবে। তবে শুধু সুদের হারই নয়, কর্মক্ষম জনসংখ্যা হ্রাস, কম উৎপাদনশীলতা এবং ডলারের মাধ্যমে জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা জাপানের অর্থনীতিকে ক্রমেই ভঙ্গুর করে তুলছে। সমন্বিত এই পদক্ষেপের পর ডলারের বিপরীতে ইয়েনের মান কিছুটা বাড়লেও বাজার পুরোপুরি স্থিতিশীল করতে দীর্ঘমেয়াদী কৌশল নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।